শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়া। 2000 কোটি টাকা আপনারা শ্রমিকদের জন্য খালি চাঁদাবাজি করা হয়। 2000 কোটি টাকা চাঁদাবাজি হয় শ্রমিকদের কাছ থেকে। আর এই 2000 কোটি টাকা চাঁদাবাজি হয়, অথচ এই দুঃসময়ে চিন্তা করে দেখুন প্রায় 70 লাখ শ্রমিক এখন না খাইয়া আছে, কিন্তু এই টাকাটাই না কোনো খবর নেই। আমি আপনাদেরকে প্রথমেই আমাদের এই চুনারঘাট পরিবহন শ্রমিক যারা আছেন, আপনারা এখানে শ্রমিক নেতৃবৃন্দ আছেন, সবাইরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে, এবং আমরা একটা এরশাদ আম্বিয়া ফাউন্ডেশন করছি এই কারণে আমার এরকম ফাউন্ডেশন করার ইচ্ছা ছিল না। ফাউন্ডেশনটা করতে হয়েছে যে আমি আমার নিজের সক্ষমতা দিয়ে এখন আর কুলাইতাম পারতাছি না। এত বেশি মানুষের সাহায্য লাগতেছে, আপনারা চিন্তাও করতে পারতেন না যে কি পরিমাণ সাহায্য দেওয়া লাগতেছে। আপনারা কি কখনো চিন্তা করছিলেন যে এই 1 মাসের মতো বাস ছাড়া আপনারা এইরকম আপনারা বেকার থাকবে? এই চিন্তা কি আপনারা কোন সময় করছিলেন? আমাদের বাংলাদেশের অবস্থা এতই খারাপের দিকে যাইতে পারে, আমি এইরকম একটা অবস্থায় আমার সবাই বলতেছেন যে বাড়িতে লকডাউন থাকো, যে পরিমাণ টাকা পয়সা আছে এগুলা জমাই রাখো, এগুলা তোমার পরিবারেরই লাগতে পারে। আমি দেখলাম যে সারা জীবন আমি আপনাদের সাথে থেকে বড় হয়েছি, এরকম একটা সময়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি ঢাকা সাইডে এখানে আইছি। 1 মাসের উপরে আমি আছি। আপনারা জানেন গত সপ্তাহে আমি আমাদের এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান যারা আছে, যারা মুয়াজ্জিম ইমাম সাহেবদের দায়িত্ব নিছি, আমাদের ফাউন্ডেশনের মধ্যে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ সহযোগিতা করতেছে, কারণ এরা আমারে বিশ্বাস করে। আমি জানি না আমার এলাকার মানুষ আমারে কতটা বিশ্বাস করে, কিন্তু দেখা গেল সেই কানাডার থেকে, রাঙামাটির থেকে মানুষ আমারে সাহায্য করে হইতেছে যে আপনার কাছে যদি আমরা সাহায্য দেই এটা গরিব মানুষের কাছে পৌঁছাইব। আমি আপনারা আজকে যারা আপনারা পরিবহন শ্রমিক, আমি আমার উপজেলার যারা এখানে আইসেন, আমার দাওয়াত আপনারা কিছু উপহার সামগ্রী দিতাম আর অল্প কিছু টাকা পয়সা দিয়া আমি চাইতেছি যে আপনারা শরীক হইতাম আপনার সাথে। কারণ জীবনে আপনারা এখানে যারা আছেন বেশিরভাগ মানুষ হয়তো আমার জানাজাত থাকবা, বা আমি হয়তো আপনারা অনেকের জানাজাত থাকবো। আমি আজকে দেরি হয়েছে আরেকটা জানাজাত থেকে আমি আইয়া উপস্থিত হয়েছি। আমি আজকে দুঃখের কথা কইতাম চাই না, আপনারা না কইও হয় না। 2000 কোটি টাকা আপনারা শ্রমিকদের জন্য খালি চাঁদাবাজি করা হয়। 2000 কোটি টাকা চাঁদাবাজি হয় শ্রমিকদের কাছ থেকে। আর এই 2000 কোটি টাকা চাঁদাবাজি হয়, অথচ এই দুঃসময়ে চিন্তা করে দেখুন প্রায় 70 লাখ শ্রমিক এখন না খাইয়া আছে, কিন্তু এই টাকাটাই না কোনো খবর নেই। আমি আপনারা এই কথা কইতাম চাই, দেখুন বাংলাদেশ এমন একটা দেশ, আপনারা যখন রুজি করেন তখন আপনারা চাঁদাবাজির অভাব হয় না, কিন্তু যখন আপনারা এখন ভোট পাওয়ার সময় আইছে, আরো 1.5 মাস 2 মাস যদি বইয়া তখন লাগে, তে তো আপনারা একবারে যাইতে কইবে রাস্তা, এখনো বাড়ি ঘর আছেন, আর 2 মাস বইয়া তখন লাগলে রাস্তার যাইবা গা। তাইলে আমি জিগাইতাম চাই যে এত হাজার হাজার কোটি টাকা যে বড় বড় আপনারা নেতারা যারা বড় বড় এমপি মন্ত্রী এরা এখন গেল হোক। আরে আপনারা যারা শ্রমিকরা সারা জীবন বছরের পর বছর গাড়ি চালাইছেন, আপনারা ইটা করছেন, এত টাকা। আরে মাস্টার যারা মাস্টারি করে এরারও তো ফান্ড আছে, আপনারা যারা চা বাগানের শ্রমিক এরারও ফান্ড আছে, ম্যানেজারে দেয়। আপনারা 2-4 জন নেতা ছাড়া আমি তো এখন নেতাই টুকটুকাই ভাই না যে যারা আপনারা সেবা করার কথা আছে। আমি আপনারা কইতাছি আর কোনো পথ নাই, আমরা এত বাটপারের দেশ হইছে যে এটার কোনো কথা হইয়া লাভ নাই। মনে করেন যারা খালি আপনারা, আমি সামান্য আপনারা কিতা হইতে আমি সিএনজির থেকে যে পরিমাণ সোনার গাছ টেকা উঠে, আজকে তো সিএনজি ড্রাইভার হতে অত কষ্ট করার কথা আছে। দেখা যায় সিএনজির টাকা আমি আল্লাহ মাহবুদ জানে, এখন পর্যন্ত আমি তো এইরকম কোনো সাহায্যের কোনো কথা দেখলাম না। যে আরে আমার দুঃসময়ে আমার বলার দায়িত্ব যদি আমি না নেই, তাইলে আরেক বেটায় আমার দায়িত্ব নিব নি। এখন তো এই নেতৃবৃন্দরা সারা দেশে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয় শ্রমিকদের নামে, টাকা নাই। অদ্ভুত একটা অবস্থা। যাই হোক, ইটা কথা কইতে রোজা মাইয়া দিন আমি প্রথমে ধন্যবাদ জানাই দেয়ার ইচ্ছা স্যারের, সে যেভাবে লাগিয়ে রয়েছে আপনার লাগি। আমি দোয়া করি যে এইরকম কিছু লোক যদি আপনারা নেতা হয়, তাইলে হয়তো জানি না আপনারা খতকান আগুয়াইব, কিন্তু আপনারা কপাল মাইরা লাইছেন। কারণ বিশ্বাস করেন, আপনারা কিছু সারা বাংলাদেশ ভিত্তিক কিছু নেতা আপনারা বানাইছেন, প্রকৃত অর্থে মানুষ এরা আপনারা নেতা না, এরা হইল এরার ব্যক্তি স্বার্থের কারণে এরার পদ ব্যবহার করে। যদি ব্যক্তি স্বার্থ না হইতো তাহলে আপনারা শ্রমিকরা হাজার হাজার কোটি টাকার মালিক আপনারা, অথচ সংখ্যা গিয়া দেখুন 3 কেজি চাল পাওনি আপনার লেগে মেহনত। আমি আপনারা ধন্যবাদ জানাই। আপনারা এই ফাউন্ডেশনের লেগে, যারা এই ফাউন্ডেশনে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছে, এরার লেগে দোয়া করবা। আমরা অন্তত, আমি চাইতেছি অন্তত হবিগঞ্জের বিভিন্ন জায়গায় আমি একজন একজন করে, আমি সোনারঘাটে চাইতেছি সবার দায়িত্ব আমি নিব। যারাই সরকারি সাহায্যের বাইরে থাকবো আমি কইয়া দিছি
যে আমার বাড়ি ঘরও যদি কোনো ধরনের চাউল আর খানির ব্যবস্থা থাকে তা আমার সোনারঘাটের একটা মানুষ না খাইয়া মরতে দিতাম না। আর আমি কইয়া দিছি যে মনে রাখবেন দুঃসময়ে, মনে রাখবেন ভাই, দুঃসময়ে যে ড্রাইভার ভাই দেখবেন আপনারা যখন আপনার চাক্কা বাস্ট হয় রাইত অন্ধকারের মধ্যে পইরা রইছেন, যাইবার কোনো পথ নাই, আর একটা গাড়ি আইয়া ই গাড়িরে যদি আপনারা না নিয়ে আয় তে মনে করবা একটা মুনাফিক ড্রাইভার। এক ড্রাইভারের বিপদে যখন আরেক ড্রাইভার আইয়া নেয় না, এ মুনাফিক ড্রাইভার। আমি আপনাদের আরেকটা কথা কই, এই আজকে লকডাউন করোনা ভাইরাসের সময় যেসব নেতারা গড়ের ভিতরে আমাই দিছেন, শ্রমিক নেতা, দেশের নেতা, বড় নেতা, আমার মতো নেতা যারা গড়ের ভিতরে আমাই দিছেন, আর এরার জনগণ যারা না খাইয়া আছে, এরা ভাই প্রকৃত নেতা না, এরা মানুষের হৃদয়ের নেতা না, এরা শেয়ারের নেতা। আমি মনে রাখবেন ইতিহাস কেউ রে মাফ করে না। মনের দুয়ার থেকে যারা নেতা হয় এরা পদ লাগে না, চেয়ার লাগে না, এরা এমনি মানুষের মনের মণিকুটার মধ্যে জায়গা করে নেয়। আজকে যারা সাহায্য করছে, এমনও লোক সাহায্য করছে চিন্তা করতে পারতেন আপনারা, যারা জীবনে হয়তো সোনারঘাট আইতো না, কিন্তু সোনারঘাটের মানুষের লাগে সাহায্য করিয়া গেছে। আমি দোয়া করিয়ার লাগি আর একটা দোয়া করিয়া শেষ করতেছি। মনে রাখবেন যে করোনা হয়তো যাইবে কয়দিন পরে, কিন্তু আমরা বেশি ক্ষতি করিয়া দিয়া যাইব, আমরা অর্থনীতি 12টা বাজাই দিয়া যাইব। আপনারা একটা খবর পাইছেন কিনা, প্রায় 10 লাখ মানুষ 79 সৌদি আরব থেকে বিদায় করে দিব আমরা বাংলাদেশে। খালি সৌদি আরবের হিসাবটা দিলাম, অত মানুষ যারা আমরা বাই বাতি যা আছিল কিছু পয়সা করে দিয়ে আমরা চালাইছে, এত মানুষ যদি ফিরত আই হয় মিডিল ইস্ট থেকে খালি, তাইলে বুঝেন আমরা ভবিষ্যৎটা আরো কতখান খারাপ সামনের দিকে আইতেছে। আপনারা এই বিবেচনা করিয়া এখন অন্তত দোয়া কর্তা যে করোনার পরে এই করোনা ভাইরাসের সাথে, করোনারে যখন আমরা বিদায় দিব, এই ভাইরাসের সাথে যারা টাউট বাটপার আছেন বাংলাদেশের, এরাও যেন আল্লাহ নিন গেরারে। যদি এটার মধ্যে আমার নামও থাকে, আমার নামও যদি থাকে, আমার ভিতর যদি খারাপ থাকে, আমি আল্লাহর কাছে চাইয়া যাইতেছি আমারে নিয়েও যদি এলাকাটা বালা চলে, বালা মানুষের নেতৃত্ব যদি আইতো, আমি আল্লাহর কাছে এটা দোয়া করি আপনারা দোয়া করতা, আর ফুলা ভান্ডে পড়াশোনা করাইতা, শিক্ষিত করাইতা, আর কোনো পথ আপনারা সামনে খোলা নাই। আপনারা এখন ই বয়সে 8-10টা বাসের মালিক হন কঠিন আছে, এখন আর মালিক ওই দাঁড়টা না, বরং খুব কম, বরং নিজের ফুলাটারে ফুরিটারে ফরাইয়া শিক্ষিত করতে পারেননি দেখুন। তাইলে আমি ব্যারিস্টার আছি, চেষ্টা করবো আপনার পরিবর্তিত যদি বাচ্চা থাকি আপনার ফুলা ভান্ডে লইয়া সামনের দিকে রওনা দিতাম। আমি আপনারা কথা দিতেছি, আমি আপনার ফুলা ভান্ডে কিতা দিতাম পারমু কিনা জানি না, তবে একটা জিনিস, এই সোনারঘাটের পরবর্তী প্রজন্ম যারা আইব, এরারে অন্তত একটা লোক আমি খারই থাকতাম পারবো যে আমি এরারে কোনোদিন মিসলিড করতাম না, এরার সাথে কোনোদিন অসততা করতাম না। এই কথা আমি আপনারা দিতেছি, দিয়ে আমি আপনারা চেষ্টা করবো ঈদের আগ পর্যন্ত যতটুকু সহযোগিতা লাগে, আজকে তো দিলাম, এরপরেও যদি আরো কিছুদিন লম্বা হয় লকডাউন, দেয়ার রিসার্চের সাথে আলাপ করিয়া আরেকটা গ্রুপ বা আরেকটা দাম আমরা আপনারা আপনারা চিন্তা করেন, যদি আমার গড়ে চাল থাকে, আপনার গড়ে অন্তত শ্রমিক যারা আছে দেয়ার রিসার্চে যদি আমার হয় যে আমার এই শ্রমিক আছে না খাইয়া আছে, আমি আমার উড়ের বাদ দিলাইমো, তারপরে কথা দিতেছি রোজা মুখের মধ্যে, তারপরে আমি আপনারা না খাইয়া থাকতাম না। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার এখানে শ্রমিক নেতা আমার দেয়ার রিসার্চে 2টা কথা কইতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। আজকে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন চুনারঘাট আঞ্চলিক শাখায় আমাদের গরিব মেহনতি শ্রমিকের মাধ্যমে আমাদের সৈয়দ সাদিকুল ইসলাম ব্যারিস্টার সাহেব প্রাণ বিতরণ করেছেন। আমরা হবিগঞ্জের পরিবহন সেক্টরের পক্ষ থেকে আমরা ব্যারিস্টার সুমন সাহেবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আর একটা জিনিস আমি আপনাদেরকে আবেগে বলতে চাই না, বাস্তবে বলতে চাই, আমি আজকে রাস্তার একটা ফুটপাথ ছেলে থাকতাম, আমি রাস্তায় ঘোরাঘুরি করতাম, হোটেলে চাকরি করতাম। আমাকে আমার গ্রামের আজকি মেম্বার সাহেব ব্যারিস্টার সাহেবের বাবার কাছে এনে দিয়েছিল যে আমার একটা নাতি আপনি ড্রাইভার বানান। আজকে সৈয়দ সাহেব ওনার বাবা এসআর সাহেবের আমাকে ড্রাইভার বানাইছে, ওনার মা একজন ফরজগারী ব্যক্তি, আল্লাহওয়ালা মানুষ, আমাকে বলছে তোরা আমি ছোট ভাইয়ের মতন আদর করি, তুই একটা কাজ করবে, সৈয়দ সাহেব তোরা নিয়েছিল এই 40-50 জন শ্রমিক নিয়েছিল, একটা না এক বাসনও বুঝে ভাত খায়, ওনার ভিত্তি কোনো ইনসানিটা নাই। তোরার কাছে আমার একটা অনুরোধ, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওনার মা কিন্তু খুব আল্লাহওয়ালা মানুষ, আমারে আজকে উনি নামাজি বানাইছে এবং আমারে প্রতিষ্ঠিত করছে ওনার মা, ওনার বাবা। আমি কৃতজ্ঞ ওনার কাছে যে আজকে এই দূর সময়ে ব্যারিস্টার সুমন সাহেব আমার শ্রমিকের পাশে দাঁড়াইছে। আমি তাদের নেতা হিসাবে সারা জীবন উনার গোলামি করবো এবং ভবিষ্যতে আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে দেখেন আপনারা এই বাংলাদেশের মধ্যে
সোনারঘাটের মধ্যে অনেক শিল্পপতি, অনেক চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী মহোদয় বহুত আছে। আমরা টেলিভিশনে দেখি যে সরকারি সাহায্য আছে, কিন্তু আমরা পাই নাই। কিন্তু আমরা মনে করছি এই পরিবহন শ্রমিক আমরা সরকার পেয়েছি ব্যারিস্টার সুমন সাহেব। কারণ এই ব্যারিস্টার সুমন সাহেব আমাদের পেটের মধ্যে ভাত দিয়েছে, এবং আরো যদি দীর্ঘ সময় বাড়ে তাহলে উনি আমাদের পেটে আরেকবার ভাত দিবে যে আশ্বস্ত দিয়েছেন। উনি আমাদের রাজ্যের, আমরা ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে যদি এই ধরনের কোন সুযোগ আমাদের ঋণ পরিশোধ করার জন্য আসে, তাহলে আমরা ব্যারিস্টার সুমন সাহেবের সাথে কন্টিনিউ থাকবো পরিবহন শ্রমিক। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ঠিক আছে, তাইলে আপনারা এই